সমস্ত ভক্ত মণ্ডলীর চরণে প্রণাম জানিয়ে আজকে শ্রীমদ্ ভগবদ গীতার 15তম অধ্যায় পুরুষোত্তম যোগ 16 নম্বর শ্লোক থেকে আমরা কয়েকটি শ্লোক আস্বাদন করব। এর আগের দিন আমরা 15 নম্বর শ্লোক আস্বাদন করেছিলাম। তাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে অর্জুনকে সামনে রেখে এই অদ্ভুত পুরুষোত্তম যোগ এই সম্পর্কে তিনি বললেন। তাতে বললেন 15 নম্বর শ্লোকে যে আমি সকল প্রাণীর হৃদয়ে অবস্থিত, আমার থেকে সকল স্মৃতি জ্ঞান আপহরণ ইত্যাদি হয়ে থাকে। বেদসমূহের জ্ঞাতব্য বিষয়ে আমি, বেদের তত্ত্ব নির্ণয়কারী এবং বেদার্থের জ্ঞাতাও হচ্ছে আমি। এটা আমরা এর আগের দিনও আস্বাদন আমরা করেছিলাম যে সমস্ত প্রাণীর হৃদয়ে ভগবান আছেন, আর উনি আছেন বলে আমাদের স্মৃতি জ্ঞান অপহরণ যেগুলো হওয়ার কথা নয়, সংশয় আদি এবং যেগুলো দোষের নাশ তিনি করে থাকেন। অপহরণ কথাটা মানে হচ্ছে সংশয় আদি যদি আমাদের হৃদয়ের মধ্যে থাকে তিনি সেটা সংশয় দূর করে দেন। বেদের জ্ঞাতব্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণই। কেননা বেদের তত্ত্ব নির্ণয় করতে গিয়ে মহাপ্রভু বলে দিয়েছিলেন, বেদশাস্ত্র কহে সম্বন্ধ অবিধীয় প্রিয়জন, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম মহাধন। তার মানে কৃষ্ণ কৃষ্ণ ভক্তি এবং প্রেমটাই হচ্ছে বেদের এই তত্ত্ব কথা নির্ণয়ক। বেদের তত্ত্ব নির্ণয়কারী এবং বেদার্থের জ্ঞাতাও আমি। তত্ত্ব নির্ণয়কারী এবং বেদের সমস্ত প্রতিপাদন আমাকে দিয়ে নির্দেশ করে দেওয়া হয়েছে। এই কথা বলে এইবার 16 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন, যেটা আমরা এই 1 ঘন্টা একটু আস্বাদন করব। 16 নম্বর শ্লোক। দামি ভৌ পুরুষো লোকে খরস্যা খর এবচ খর সর্বাণি ভূতানি কুটস্থ খর উচ্যতে। এই জগতে খর, মনোযোগ দিয়ে শুনবেন, এই জগতে খর এবং অক্ষর, মনোযোগ দিয়ে শুনবেন, এই জগতে খর এবং অক্ষর এই 2 প্রকারের পুরুষ অবস্থিত। তার মধ্যে সমস্ত প্রাণীর দেহ হচ্ছে বিনাশশীল, আর কুটস্থ জীবাত্মা হচ্ছে অবিনাশী। এই জগতে খর বিনাশশীল আর অবিনাশী অক্ষর, এই 2 রকম পুরুষ এখানে রয়েছে, পুরুষ বলে আখ্যা দিলেন। তার মধ্যে এই দেহটা হচ্ছে বিনাশশীল আর জীবাত্মা হচ্ছে অবিনাশী। লোকে মানে এখানে এই যে বললেন দামি ভৌ পুরুষ লোকে, এই পত্রী সমস্ত জগতের বাচক, সমস্ত জগতে মানে জীব জগতে কথা বলা হচ্ছে। এই জগতের 2টি বিভাগ জানা যায়। 2টি বিভাগ, তাহলে এদিকে চলে আসেন। 2টি বিভাগ কি কি? 2টি বিভাগ বলছে এই জগতের এই যে বিভাগটা, এই যে তত্ত্ব কথাটা যতক্ষণ পর্যন্ত হৃদয়ঙ্গম না হয় ততক্ষণ পর্যন্ত আমার স্বরূপ মানে আধ্যাত্ম জ্ঞানটা হয় না। আমি আমার স্বরূপে অধিষ্ঠান হতে পারি না। যতক্ষণ পর্যন্ত আমি আমার স্বরূপে অধিষ্ঠিত হতে পারবো তখনই ভগবানের দিকে আমি এগিয়ে যেতে পারবো। সেই জন্য এই গীতার তত্ত্ব জ্ঞান অত্যন্ত প্রয়োজন যারা আমরা সাধক মার্গে রয়েছি। এই যে খর এবং অক্ষর, এই যে বিনাশশীল এবং অবিনাশী, এই 2টো তত্ত্ব খুব ভালো করে জানা দরকার, যেটা 15 নম্বর অধ্যায়ে যা প্রথম থেকেই বলে আসছে। এখানে বললেন এই জগতের 2টি বিভাগ, একটা হচ্ছে শরীর বিনাশশীল পদার্থ, এটাকে বলা হচ্ছে জড়। অবিনাশী জীবাত্মা চেতন, যেমন চেতন, আর অবিনাশী জীবাত্মা হচ্ছে চেতন তত্ত্ব। তার মানে এই চেতন তত্ত্বটা ওই জড়ের মধ্যে প্রবেশ করেছে বলে জড়টাও চেতন। হ্যাঁ, এরকম। যেমন ধরুন লোহাটাকে যদি গরম করে দাও, লোহার এমনি দাহিকা কোনো শক্তি নেই, কিন্তু লোহাটাকে যদি
আগুনের সংস্পর্শে নিয়ে আসা যায়, তো ওই দাহিকা শক্তিটা লোহার মধ্যেও প্রভাবিত হয়। ঠিক তেমনি ওটা, ওর মধ্যে কোনো শক্তি নেই, লোহার তো ঠান্ডা শীতল, কিন্তু আগুনের সংস্পর্শে সেটাও কিন্তু আগুন হয়ে যায়। তো ঠিক তেমনি এই শরীরটা হচ্ছে জড় পদার্থ। চেতন পদার্থের সান্নিধ্য আসলেই এটা সমস্ত শরীরের চেতন আবির্ভূত হয়। আমরা বলি না চেতনশীল মানুষ। বিচার করলে স্পষ্ট প্রতিমান হয় যে এটি প্রত্যক্ষ দেখা যায় যে শরীর অন্যটি তাতে অবস্থানকারী জীবাত্মা। শরীরটা আমরা দেখতে পাই, কিন্তু জীবাত্মাকে আমরা দেখতে পাই না। জীবাত্মা অবস্থান করার জন্যই প্রাণে কার্য হয়, শরীর সঞ্চালিত হয়। জীবাত্মা আছে বলে আমরা সমস্ত কার্য করি এবং শরীর নির্বাহ হয়। যদি জীবাত্মা না থাকতো তাহলে আমরা মৃত। তাহলে আমরা যে কাজের অভিমান করি, আমি করি, এটা আমি না করলে কি ভগবান আমাকে খেতে দিবে, এই যে অভিমান অহংকার আমাদের, এই তত্ত্বটাই সম্পূর্ণ ভুল হয়ে যায়। ভগবানের শক্তি যদি না থাকলে তাহলে আপনি কার্য করবেন বা কি করে? সেই জন্য বলছেন জীবাত্মা অবস্থান করার জন্য প্রাণে কার্য হয়, শরীর সঞ্চালিত হয়। জীবাত্মার সঙ্গে প্রাণ নির্গত হলে শরীর সঞ্চালিত বন্ধ হয়ে যায়, শরীর পচন ধরে। লোকে তখন এই শরীরকে পুড়িয়ে দেয়, কারণ বিনাশশীল এই দেহের কোনো গুরুত্ব নেই। গুরুত্ব এই দেহে অবস্থানকারী অবিনাশী জীবাত্মার। তাহলে গুরুত্ব কার? তার মধ্যে যে জীবাত্মা রয়েছে তারই গুরুত্ব। এইটুকু বুঝতে হবে আমাদের। আমি স্বরূপত শরীর নয়, আমি স্বরূপত জীবাত্মা। অতএব শরীর সম্পর্কে যা সম্পর্ক রয়েছে আমাদের সংসারের মধ্যে, তাদের সঙ্গে তন্ময়তা, আপনতা ভাব না থাকাই ভালো, আসক্তি না থাকাই ভালো। যা আসক্তি করার ফলে এই অবিনাশী আত্মা করেছে কি, আসক্তির বশে সংসারটাকে আপন করে নিয়েছে, যার জন্য যত মহা ভুলে পরিণত হয়েছে, মহা অজ্ঞানে পরিণত হয়েছে। আমাদের শরীরটা হচ্ছে পঞ্চমহাভূত দিয়ে তৈরি। যেমন এই ব্রহ্মাণ্ডটা হচ্ছে পঞ্চমহাভূতের ত্রিগুণময়ী, ঠিক শরীরটাও সেই রকম। আকাশ, বায়ু, অগ্নি, জল আর পৃথিবী থেকে এই সৃষ্ট শরীর, এই শরীর সৃষ্টি হয়েছে। সবই জড় এবং বিনাশীল। প্রাণীর প্রত্যক্ষভাবে পরিলক্ষিত স্থূল শরীর সমষ্টি জগতের সঙ্গে এক। 10 ইন্দ্রিয়, পঞ্চপ্রাণ, মন, বুদ্ধি, এই 17টি তত্ত্ব দ্বারা যুক্ত সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম সমষ্টি জগতের সঙ্গে এক। আর করণ শরীর স্বভাব, কর্ম, সংস্করণ, অজ্ঞান, করণ সমষ্টি জগতের সঙ্গে এক। এগুলি মরণশীল, বিলাসশীল। আমাদের দেহটা 3 রকম আছে, একটা স্থূল শরীর, একটা হচ্ছে সূক্ষ্ম শরীর, একটা হচ্ছে করণ শরীর। হ্যাঁ, এই 3 রকম শরীর আছে। স্থূল শরীরটা আমরা যেটা দেখতে পাই। সূক্ষ্ম শরীরটা কি কি নিয়ে না, সূক্ষ্ম শরীর হচ্ছে 10 ইন্দ্রিয়, পঞ্চপ্রাণ, মন, বুদ্ধি, এই 10টা, তাহলে 17টা তত্ত্ব। এটা হচ্ছে সূক্ষ্ম শরীর। আর করণ শরীর কোনটা? মন, বুদ্ধি, অহংকার, এটাকে করণের সঙ্গে, এটা স্বভাব, সংস্কার আর অজ্ঞানের সঙ্গে তুলনা করা হয়েছে। এটা হচ্ছে করণ শরীর। আমার স্বভাব, কর্ম করলে যে আমার স্বভাব হবে, কর্মের যে সংস্কার, সেই সংস্কারটা আমার স্বভাবে পরিণত হয়। হ্যাঁ, আর মূঢ় বুদ্ধিটা যেগুলো থাকে, অল্প বুদ্ধি যেটা থাকে, সেই স্বভাবের মধ্যে পরিণত হয়। সেইটাই এই করণ শরীর রূপে সেটা এক দেহ থেকে আরেক দেহ যায়। তার মানে এই 3 রকম শরীরই কিন্তু প্রাকৃত শরীর। এইগুলি মরণশীল, বিনাশশীল হওয়ায় এটাকে ক্ষর বলা হয়। তাহলে এগুলো বিনাশশীল বলা হয়, মানে পঞ্চ ইন্দ্রিয় থেকে মন, বুদ্ধি, অহংকার যাই বলুন না কেন, সবকিছুই কিন্তু বিনাশশীল। আসলে ব্যষ্টি নামক কোনো বস্তুই নেই, শুধুমাত্র সমষ্টি রয়েছে। তার মানে আমি এককভাবে যে আমার এই শরীরটা রয়েছে আর বাইরের সাথে সম্পর্ক নয়, তা নয়। কিন্তু আমি যে জিনিস দিয়ে তৈরি, এই জিনিসটা দিয়ে সমস্ত ব্রহ্মাণ্ডও তৈরি। যাহা পিণ্ডে তাহাই ব্রহ্মাণ্ডে। অতএব সমস্ত জগতে, সমষ্টি জগতের অংশ বস্তুকে আপন মনে করার, এগুলিকে ব্যষ্টি বলা হয়। এই সমষ্টি জগতের নিজের আপন করে নেওয়াকে বলা হয় ব্যষ্টি। যে আমি এককভাবে আমার মধ্যেই রয়েছে তা নয়, সমস্ত জগতের মধ্যে রয়েছে, তোমার মধ্যেও আছে। এই জগতের সঙ্গে শরীরের বস্তুগুলির ভিন্নতা শুধু, জগতের সঙ্গে শরীরাদির বস্তুগুলির ভিন্নতা শুধু মেনে নেওয়া হয়েছে। এই জগতের সঙ্গে যে শরীরের যে সম্পর্ক, তাদের সঙ্গে
অনুরাগ এবং মমত্ববোধের জন্য শুধু মেনে নেওয়া হয়েছে, প্রকৃতপক্ষে কিন্তু তা নেই। সমগ্র পদার্থ এবং ক্রিয়া প্রকৃতিরই, তাই আমরা শুধু মেনে নেওয়া সম্পর্ক করে নিয়েছি যে এটা আমার, এটা আমার, এটা আমার। তারপরে এ আমার আমার করতে গিয়ে কি হয়? অনুরাগ হয়, মমত্ববোধ হয়, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই মমত্ববোধের দ্বারাই বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি। সমস্ত পদার্থ এবং ক্রিয়াগুলো প্রকৃতি, প্রকৃতি ক্রিয়ানি গুণী কর্মানি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তমতি মান্যতে। প্রকৃতির গুণেই সবকিছু পরিচালিত হয়। অহংকার আত্মা, আমরা মনে করি যে আমরা এটা করি, এটা আমাদের অজ্ঞানতা। প্রকৃতি পরিচালনা করে আমাদেরকে। আমার স্বভাব প্রকৃতির দ্বারা নির্ধারিত। আমি মানুষ, মানুষের যা স্বভাব তা আমি করি। একটা অন্য প্রাণী দেখেন, কুকুর দেখেন, তার স্বভাব তার মতো চলে। একটা গরু দেখেন, তার স্বভাব তার মতো চলে। ঘোড়া দেখেন, মানে যত রকম প্রাণী রয়েছে তাদের নিজস্ব নিজস্ব একটা স্বভাব রয়েছে। তাহলে একটা কুকুরকে মানুষের মতো স্বভাবে পরিণত করতে পারবেন না? পারবো না, কারণ ওর প্রকৃতিটাই ওইরকম, ওই দিয়েই তৈরি। তাহলে প্রকৃতি সমস্ত ক্রিয়া দ্বারাই চলছে, প্রকৃতির ক্রিয়াই সমস্ত কিছু চলছে। আমরা মনে করি আমরাই করি, তা নয় কিন্তু, যার জন্য এটা ভুল হয়ে যায়। সেই জন্য এই প্রকৃতি থেকে আমাদের সম্পর্কটা ছিন্ন করতে হবে। কিসের দ্বারা? এই মমত্বটাই হচ্ছে একমাত্র প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করার একমাত্র মাধ্যম। এই মমতা ত্যাগ করে দিলেই প্রকৃতির সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায়। তাই স্থূল সূক্ষ্ম কারণ শরীরের সমস্ত ক্রিয়া ক্রমশ স্থূল সূক্ষ্ম কারণ সমষ্টি জগতের হিতের জন্যই করতে হবে, নিজের জন্য নয়। তাহলে কি করে করবেন? এটা কি সম্ভব? মমত্ব বোধটাকে ত্যাগ করা কি সম্ভব? বলছে যেটা আমার বলে আমি যেটা মনে করছি, যেটা আমার শরীর, আমার সংসার, এটা তো কারোর সাথে কারোর সম্পর্ক নেই। এটা ভুলবশত আমরা সম্পর্ক স্থাপন করে নিয়েছি। তাহলে এই মমত্ববোধটা ত্যাগ করব কি করে? তো বলছে এর কৌশল হিসাবে বলছে এই মমত্ববোধটা ত্যাগ করার একমাত্র কৌশল হলো কি? কি কৌশল? বলছে মমত্ববোধ এই ত্যাগ করার একমাত্র কৌশল হলো যে সূক্ষ্ম, স্থূল এবং কারণ শরীরের সমস্ত ক্রিয়া এই জগতের হিতের জন্য করতে হয়, নিজের জন্য নয়। তার মানে আমার আসক্তি, আকর্ষণটা তখনই কমবে যখন আমি অন্যের হিতের জন্য কাজ করব। অন্যের হিতের জন্য কাজ করাকেই বলা হয় কি? প্রেম। তাহলে অন্যের জন্য কাজ করলেই কি হবে? আমার মধ্যে যে আসক্তির ভাবটা, এটা আমার কমবে। এই আসক্তিটা আসে কেন? নিজেকে ভালোবাসা, নিজের স্বার্থের জন্য আসক্তি ভাবটা বেশি আছে। আমি যখন নিজের স্বার্থটা ত্যাগ করে দিয়ে কর্ম করব, তখন ওই আসক্তি ভাবটা থাকবে না। তার মানে আমরা সংসারের মধ্যে থেকেও কি করব? আগে নিজের পরিবারটাকে দেখি, পরিবারটার মধ্যেই যা কিছু কর্ম করব পরিবারের জন্য করব, কর্তব্য জ্ঞানে এই কর্মটা আমি করব। তাহলে তাদের প্রতি কোনো আমি আশা রাখবো না, তাহলে নিজের জন্য নয়। তাহলে এই ভাবটা সংসারে যদি থাকে, এটা আরো বিস্তৃত করে দেন। এই ভাবটা সমাজের জন্য থাকবে, সমাজের জন্য আমি কিছু করব। এই ভাবটা দেশের জন্য হবে, এই ভাবটা সমস্ত পৃথিবীতে হবে। যদি এই ভাবটা সবারই মধ্যে, সব মানুষের মধ্যে যদি হয়ে যায়, তাহলে কত সদ্ভাবের উদয় হবে গোটা পৃথিবীতে। আপনি চিন্তা করতে পারছেন? একমাত্র গীতাই এই উপদেশ দেয়, হ্যাঁ, যে একমাত্র প্রেমের ভাব আসলেই এটা সম্ভব। এই প্রেমের যখন অভাব হয়, তখনই ভগবান প্রেম দান করার জন্য এখানে আসেন। তাহলে প্রেমের ভাব অভাব হলে কি হবে? কামের ভাব বাড়বে। কামের ভাব বাড়লে তখন হিংসা হবে, বিদ্বেষ হবে, মারামারি হবে, হানাহানি হবে, অনাচার দুরাচার হবে, হ্যাঁ, পাপ হবে। পৃথিবী তখন ভারাক্রান্ত হয়ে যাবে। হ্যাঁ, তখন এই প্রভু আবার এই জীবগুলোকে উদ্ধার করার জন্য তিনি নিজে কখনো কখনো অবতারকে পাঠান। তাতেও যখন কাজ হয় না, হ্যাঁ, তখন নিজে অবতার নিয়ে তিনি এই প্রেম দান করেন। বৃন্দাবনে ভগবানকে তো আসার কোনো প্রয়োজন ছিল না, কেন আসলো? প্রেম। নিজে প্রেম আস্বাদন করছে এবং ভক্তদেরকে প্রেম দান করছেন। এই জন্যই তো সেই প্রেমের পুষ্টি বৃন্দাবনে পূর্ণ হয়নি বলে মহাপ্রভু
রাধাভাব অঙ্গীকার নিয়ে নবদ্বীপে আবার অর্পিত হলেন। ওই কৃষ্ণ, ওই ব্রজেরই কৃষ্ণ আসলেন কোথায়? এই নবদ্বীপে রাধাভাব নিয়ে। তাহলে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রভু কত করুণাময়, যে তিনি নিজে অবতীর্ণ হন, এখানে আসেন সাক্ষাৎ অনাদিনাথ গোবিন্দ। হ্যাঁ, কারণ আমরা হচ্ছি তারই অংশ। ফলে এই আমরা তার অংশ হওয়ার ফলে তার প্রতি কি হয়, আমাদের প্রতি তার একটা করুণা থাকে, যে না, এদেরকে উদ্ধার করতে হবে, এরা বড় কষ্ট, এরা দুঃখের মধ্যে রয়েছে। হ্যাঁ, তাই করুণা করার জন্য তিনি এখানে আসেন, এইরকম শিক্ষা দেন, এইরকম অর্জুনকে সামনে রেখে শিক্ষা দেন সমস্ত জীবকে। এটাই অর্জুনকে বলেছেন তা নয়, অর্জুন একটা উপলক্ষ মাত্র। অর্জুন যখন বলছে যে, অর্জুনকে যখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো এই তত্ত্ব তো আমি অনেকবার তোমাকে শুনিয়েছি, তোমার সেটা মনে নেই, আমি যুগে যুগে এসেছি, যুগে যুগে অর্জুন হয়েছে, আর যুগে যুগে মহাভারত হয়েছে, আর যুগে যুগে এই জ্ঞান দিয়েছি, মানুষ আপ্লুত হয়েছে। তাহলে কালের বশে এই গীতার জ্ঞান যখন অবলুপ্ত হয়ে যায়, যখন এই প্রেমটা নষ্ট হয়ে যায়, তখন আবার প্রেম দান করার জন্য আমি আসি। ব্রহ্মার এক কল্পে একবার আমি আসি। ব্রহ্মার এক কল্প মানে হচ্ছে 1000 চতুর্যুগ। 1000 চতুর্যুগ মানে সত্য, তেতা, দাপর আর কলি, এই চারটা মিলে হচ্ছে এক চতুর্যুগ। এরকম 1000 চতুর্যুগ হচ্ছে ব্রহ্মার এক কল্প। এই 1000 চতুর্যুগের মধ্যে তার মানে 1000টা কলি, 1000টা দাপর, 1000 সত্য, এসব 1000 করে। ওই 1000 দাপরের মধ্যে কোন এক দাপরে ভগবান শ্রীকৃষ্ণ অবতার হন, 1000 কলির মধ্যে কোন এক কলিতে মহাপ্রভু এখানে আসেন। মহাপ্রভু কলিতে যে অবতার নিয়েছেন তা নয়, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যে অবতীর্ণ যে লীলা বিলাস করেন, সেই লীলা বিলাসের কন্টিনিউশনটা হচ্ছে এখানে নবদ্বীপ লীলা, মানে কনক্লুশনটা। ওখানে কনক্লুশন টানতে পারেননি, কনক্লুশন টেনেছেন কোথায়? নবদ্বীপে এসে। কারণ যে প্রেমটা তিনি দান করলেন, সেই প্রেমটা ভক্তরা যে আস্বাদন করলো, তো যিনি আশ্রয় এবং যিনি বিষয়, এই দুটো তো আলাদা জিনিস। তো তিনি তো ছিলেন সেখানে বিষয় রূপে, আশ্রয়কে ব্রজগোপীরা তারা আশ্রয় রূপে সে আস্বাদন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ ভাবছেন যে এইরকম রাধারানী আমার আর ব্রজগোপীরা যেরকম প্রেম আমাকে ভালোবাসে, তো ওরা যে আনন্দটা পায়, সেই আনন্দটা যে কিরকম সেটা তো আমি বুঝতে পারছি না। মিশ্রি কি কখনো বুঝতে পারে আমার স্বাদটা কি? তো মিশ্রির স্বাদটা কে বুঝবে? মৌমাছি। হ্যাঁ, ভ্রমর যদি ওই মিশ্রির মধ্যে বসে, তাহলে ও যখন আস্বাদন করবে তখনই বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না। মিশ্রি কি ওই স্বাদ বুঝতে পারে কখনো, নিজের স্বাদ? তাহলে যতক্ষণ পর্যন্ত ভ্রমণ না হয় ততক্ষণ পর্যন্ত মিশ্রির স্বাদ সে বুঝতে পারবে না। সেই জন্য মহাপ্রভু ওই বিষয় আশ্রয়টা পরিবর্তন করে তিনি রাধার ভাব হয়ে তিনি অঙ্গীকার করে নবদ্বীপে আস্বাদন করলেন, যাতে করে মাধবের যে রাধারানী যে ভালোবেসেছিলেন যে আনন্দটা, সেই আনন্দটা কেমন এটা উপভোগ করার জন্য তিনি এই আস্বাদন করলেন, এবং সেটা জীবকেও দান করলেন। যে দেখো, এই যে আনন্দ, এই যে প্রেমের আনন্দ, এটা অন্য কোথাও পাওয়া যায় না, একমাত্র কোথায়? রাধা মাধবের ভজনের মধ্যেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। এই জন্য তিনি ব্রজলীলার কথা বললেন, এই জন্য তিনি বললেন গোপী ভাবের কথা বললেন। গোপী ভাবে তুমি রাধা মাধব ভজন করো, তাহলে তুমি ইয়ে পাবে। এখানে অনেক সম্প্রদায়ের মধ্যে আমি দেখি, আমরা শুনি যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের কিন্তু এটা নির্দেশ দিয়েছেন যে বৃন্দাবন লীলার ধারাটা তিনি দেখিয়ে দিয়েছেন, এবং সেখানে যাওয়ার কথা বলে সেই ভজনের কথা বলেছেন। আমরা যখন ভোগ আরতি করি তখন নবদ্বীপ লীলা করে বৃন্দাবনে আমরা ঢুকি। আপনার কীর্তন যখন শুনেন দেখবেন নবদ্বীপ লীলা করে তখন বলছি এবার নবদ্বীপ লীলা শেষ, আমরা বৃন্দাবনে এবার ঢুকছি, কারণ ভজনের ধারাটাই তাই, মহাপ্রভুর নির্দেশিত পথ। অথচ এখানে অপসম্প্রদায় কিছু ঢুকে গিয়ে তারা দেখবেন ভোগ আরতি করবে না, শুধু ওই গৌরমণ্ডলের আরতিটা ভোগটা করে আর বৃন্দাবনে আর যাবে না। হ্যাঁ, ওরা কিছুতেই যাবে না। এটা ভুল পদ্ধতি, সম্পূর্ণ ভুল, মহাপ্রভু নির্দেশিত পথ নয় এটা। এরা যারা করছে এটা এক কথায় মহাপ্রভুর আদেশটাকে অবমাননা করা হচ্ছে, তার মানে মহাপ্রভুকে মানছে না। হ্যাঁ, কিন্তু ওরা মনে করে মহাপ্রভুর খুব ভক্ত, আমরা মহাপ্রভুই সব, মহাপ্রভু ছাড়া অন্য কিছু আমরা জানি না। আরে মহাপ্রভু ঠিক আছে, তোমার ভক্তি অতি উত্তম,
কিন্তু মহাপ্রভুর যে কথাটা সেটা তো মানতে হবে তোমাকে, নাহলে তো তার মানা হয় না কথাটাকে। কিন্তু দেখবেন এখানে ভোগ আরতি করবে, শুধু মহাপ্রভুর ভোগ আরতি করে নিল অনেকেই, দেখবেন এটা করে নিল, কিন্তু সেটা ঠিক নয়। তাই বলছেন যে এই তত্ত্ব কথাগুলো, এই প্রেমের সন্ধান একমাত্র রাধা মাধব যখন কৃপা করে এখানে আসেন, এই প্রেমের সংবাদ দেন। প্রেমের সংবাদ দিলেই তখন কি হয়, এই এই যে সংসারের মধ্যে যে কামনা বাসনা এটা দূর হয়ে যায়, একমাত্র ভগবানের প্রতি তার আসক্তিটা বাড়ে। আর আসক্তিটা বাড়লে তখনই সংসারের প্রতি, সংসারটা যে অনিত্য ক্ষণভঙ্গুর, এটা যে আপনার সঙ্গে যাবে না, এই জ্ঞানটা, এটা যে ক্ষর, এটা বিনাশশীল, এটা যখন আপনি বুঝতে পারবেন, অটোমেটিক ভগবানের প্রতি আপনার ভক্তিটা হবে। তাই এখানে বলছেন এই তত্ত্বের কোনো বিনাশ হয় না, যা সর্বদা নির্বিকার থাকে, সেই জীবত্বাবাচক হলো এখানে অক্ষর পদটি। এই অক্ষর পদটা কোনটা? যে নির্বিকার থাকে। তাহলে শরীর সম্পর্কে জানলাম এটা অবিনাশী, আমার পঞ্চ ইন্দ্রিয় থেকে যাই বলুন সবকিছু বিনাশ হয়, কিন্তু একটি মাত্র অবিনাশী থাকে, সেই জীবাত্মা। সেই জীবাত্মা বাচক হলো এখানে অক্ষর পদ, একটা ক্ষর আর একটা হচ্ছে অক্ষর। প্রকৃত হচ্ছে প্রকৃতি হচ্ছে জড় পদার্থ, জীবাত্মা হচ্ছে চেতন পদার্থ। এই ভগবান এই অধ্যায়ে, এই পুরুষোত্তম অধ্যায়ে 3 নম্বর শ্লোকে ওখানে বললেন ভগবান যার ছেদন কথা বলেছেন, ছেদন, তুমি ছেদন করে দাও। কি ছেদন করে দাও? এইটা কিন্তু পুরুষোত্তম যুগে এই অধ্যায়ের প্রথমে এই কথাটা বলেছেন, ভগবান যার ছেদন করার কথা বলেছেন। কি না, এই জগৎকে এখানে ক্ষরপদের দ্বারা, আর সপ্তম শ্লোকে ভগবান এটিকে নিজ অংশ বলে জানিয়েছেন, সেই জীব আত্মাকে অক্ষর পদ দ্বারা বলা হয়েছে। তার মানে জগৎ সংসারটাকে ছেদন মানে জগৎ সংসারটা একটা বৃক্ষের মতো, এর ঊর্ধ্ব দিকে মূল আর নিচের দিকে তার লতা পাতা, ঠিক এইরকম। কারণ আমাদের উৎপত্তিটা হচ্ছে উপর থেকে, হ্যাঁ, সেই জন্যই মূলটা হচ্ছে উপরে। যাক, তাহলে এই মূলটাকে কাটতে বলছে। এই জগৎকে এখানে, এটা ক্ষর জগৎ, বিনাশশীল, তাহলে এইটাকে কাটতে বলছে। কিসের দ্বারা? কিসের দ্বারা কাট? জ্ঞানের দ্বারা। কোন জ্ঞান? না আসক্তি, সংসারের প্রতি যে আসক্তি আছে, এটা আসক্তি থাকা উচিত নয়। এই জ্ঞানের দ্বারা যখন আপনি আসক্তি ত্যাগ করে দিলেন সংসারের প্রতি, তাহলে হলো সংসারটাকে ছেদন করা। ছেদন করা দা হাসুয়া নিয়ে কেটে দেওয়া নয়। ছেদন করার অর্থ হচ্ছে যে সংসারের প্রতি আসক্তিটা ত্যাগ করে দেওয়া, এটা হচ্ছে ছেদন করা। এটা আমাকে তৃতীয় শ্লোকে পড়েছেন। আর এখানে বলছেন সেটা কি বলা হচ্ছে? ক্ষর। আর জীবাত্মা হচ্ছেন অক্ষর। এখানে উদ্ধৃত খর, অক্ষর এবং পুরুষোত্তম শব্দটি 3টি শব্দ এখানে এসেছে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর ক্লিপলিঙ্গ আপনি বলতে পারেন। তাহলে উভয় খর এবং অক্ষর উত্তম থেকে উত্তম, উত্তম থেকে উত্তম, খর এবং অক্ষর উভয় উত্তম পুরুষোত্তম কথাটি প্রমাণিত করার জন্য ভগবান এখানে খর অক্ষর দুটিকে পুরুষ বলেছেন। এখানে দুটো কিন্তু পুরুষ বলেছেন, খর এবং অক্ষরকে দুটোকে পুরুষ বলেছেন। কেন না? উত্তম উভয়ই হচ্ছে উত্তম, কোথায়? পুরুষোত্তম কথাটি প্রমাণিত করার জন্য, এবং খর এবং অক্ষরে দুটোকে পুরুষ বলে সম্বোধন করেছেন। যাক, খর সর্বাণী ভূতানি, এই অধ্যায়ে এই যে খর সর্বাণী ভূতানি কথাটি বললেন, যে সমস্ত প্রাণীর দেহে, যে তার মধ্যে সমস্ত প্রাণীর দেহেও, হ্যাঁ, সর্বভূতানি, সমস্ত ভূত এই প্রাণীদের দেহে রয়েছে। এখানে পঞ্চমহাভূত। এই ভূতানি শব্দটি প্রাণীদের স্থূল, সূক্ষ্ম এবং কারণ শরীরবাচক বলে জানতে হবে। ভূতানি, ভূত, পঞ্চমহাভূত এবং তার তন্মাত্রা যা কিছু আছে সব। কারণ এখানে ভূতগুলোকে বিনাশশীল বলা হয়েছে। প্রাণীদের শরীরেই বিনাশশীল, প্রাণী স্বয়ং নয়। তাই ভূতানি শব্দটি এখানে জড় শরীরের উদ্দেশ্যেই বলা হয়েছে। কুটস্থ খর উচ্চতে, সপ্তম শ্লোকে ভগবান যাকে সনাতন অংশ বলেছেন, এখানে তাকে এই জীবাত্মাকে কি বলবেন? কি বলেন? অক্ষর বলে জ্ঞান করলেন।
গীতায় জীবাত্মা, পরমাত্মা, জীবাত্মা উভয় স্বরূপত বর্ণনা প্রায় একই রকম পাওয়া যায়। যেমন পরমাত্মাকে কূটস্থ অক্ষর বলা হয়, তেমনি এখানে জীবাত্মাকেও কূটস্থ এবং অক্ষর বলা হয়। জীবাত্মা এবং পরমাত্মা উভয়ের মধ্যে পারস্পরিক তাত্ত্বিক এবং স্বরূপগত ঐক্য আছে। দুটো পাখি, জীবাত্মা এবং পরমাত্মা, এটা কি রকম? এটা ধরে নিন যে আমরা পরমাত্মারই অংশ, তো আমরা তো আবার জীবাত্মাটাও হচ্ছে পরমাত্মারই স্বরূপ। তার যে সমস্ত ধর্মগুলো আছে সেটা পরমাত্মার মধ্যেই রয়েছে। মানে পরমাত্মার ধর্মগুলো যা সৎ, চিত, আনন্দ, সেই গুণগুলো আমাদের মধ্যেও রয়েছে, জীবাত্মার মধ্যে। ভগবান যদি সৎ হয় তাহলে আমরাও সৎ থাকার প্রবণতা আমাদের মধ্যে রয়েছে। তিনি যদি চিত হন, জ্ঞানমান হন, তাহলে আমাদের জ্ঞান নেওয়ার জন্য, একটা আমাদের তত্ত্বজ্ঞান নেওয়ার জন্য আমাদের সবসময় আকর্ষণ থাকে। আর তিনি যদি আনন্দময় হন তাহলে আমরাও সবসময় আনন্দই চাই, কেউ দুঃখ চাই কি আমরা পৃথিবীতে? তাহলে ভগবান সচ্চিত আনন্দ, তার যে স্বরূপটা, সেই স্বরূপ গুণটা আমাদের মধ্যেও রয়েছে, স্বরূপের মধ্যে। তাহলে যেহেতু ভগবানের অংশ আমরা, তাই বলছেন যে স্বরূপত এই কূটস্থ, তাহলে পরমাত্মা, জীবাত্মা অরহিত স্বরূপতে একই রকম পাওয়া যায়। যেমন ধরুন একটা কলসি আছে, তো কলসির মধ্যে আকাশ আছে, তো কলসিটাকে আপনি এদিক থেকে ওই দিক নিয়ে যান, তাহলে ওই আকাশটা তো আবার কলসির ভিতরেই এখান থেকে ওখানে চলে যাচ্ছে, তাই তো? আকাশ, আকাশ মানে ফাঁকা জায়গা, আকাশ মানে ফাঁকা জায়গা, ধরে নিন ফাঁকা জায়গা। তো ওই কলসিটার ভিতরে তো ফাঁকা জায়গা আছে, তো ওইটাকে কলসিটাকে ধরে, যে ওই খালি কলসিটাকে যদি ধরে নিয়ে যান, তা খালি কলসির ভিতরে যে আকাশটা আছে, সেই আকাশটাও তো চলে যাবে সঙ্গে সঙ্গে। কিন্তু পুরো আকাশটা তো আছেই, তাহলে পুরো আকাশের মধ্যেই কিন্তু ওই কলসির মধ্যে আকাশটা আছে। ঠিক তেমনি পরমাত্মা আছেই, পরমাত্মার মধ্যেই এই কলসি রূপ যে দেহটার মধ্যেই এই পরমাত্মার কিছু অংশ এর মধ্যে থেকে গেছে, যেটা এক দেহ থেকে আরেক দেহ যাবে। কথাটা বোঝা গেল? এই তাহলে এইভাবে সর্বত এক কলসিটা যদি ভেঙে দেন, তাহলে ও তো আকাশের সঙ্গে মিশে যাবে, তাই না? তাহলে ওই রকম এই শরীরটা যদি পতন হয়ে যায়, তাহলে এই ব্রহ্মের সঙ্গে তার মিলে গেল। কিন্তু আছে এখানে ওই যে স্বভাব, ওই যে কারণ শরীর, ওই যে স্বভাব সংস্কার, ওইটা কিন্তু যায় না। ওইটা কিন্তু ওই কলসির মতো দেহ খুঁজতে থাকে, যে আমি তো ওইখানে চাওয়া পাওয়া করেছিলাম, তাহলে কোন দেহ? যদি কুত্তার স্বভাব হয় তো কুকুরের পেটে গেল, যদি গাধার স্বভাব হয় তো গাধার পেটে গেল, যদি মানুষের ভালো স্বভাব হয় তো মানুষের কাছে গেল, যদি সাত্ত্বিক প্রকৃতির হয় তাহলে স্বর্গে গেল, যদি রাজসিক প্রকৃতির হয় তাহলে মনুষ্য লোকে আসলো, আর তামসিক প্রকৃতির হলে কীট পতঙ্গ, পশু পাখি যত রকম তার মধ্যে তার গেল। এই তাহলে স্বরূপত আমরা পরমাত্মারই, এইটা পরমাত্মা এবং জীবাত্মা, এটা হচ্ছে দুটো পাখি। জীবাত্মা এরা হৃদয়ের মধ্যে বেশি বিষয় ভোগ করে, এটা আমার, এটা আমার, ও খালি সাক্ষী রূপে শুধু দেখে, তুই এটা করছিস, আমরা তো মনে করি ভগবান বোধহয় দেখছে না, এটা করে না, ও তো সবসময় দেখছে। আপনি আমার চোখকে ধুলা দিতে পারেন, আপনার হাজবেন্ড আপনার ওয়াইফকে ধুলা দিতে পারেন, ভগবানকে ধুলা দিতে পারবেন? ও তো সবই দেখছে সম্পূর্ণ। অতএব এটা আমাদের মনের ভ্রম যে আমাকে কেউ বোধহয় দেখছে না, তো ভগবান দেখছে, নোট করছে ওখানে। একটা চিপসের মধ্যে মোবাইলে কত কোটি কোটি কথা ঢোকা থাকে বলেন, একটা এইটুকু মোবাইলের মধ্যে। তাহলে ভগবানের কত চিপস আছে, কত জিপির চিপস আছে, কোটি জিপি। আমাদের 5 GB 64 GB জিপির মধ্যে তো অসংখ্য ফটো আর লোড করে দিই আমরা। তাহলে ভগবানের মধ্যে কত জিবি আছে বলুন তো? তাহলে এতগুলো তো তার কাছে কোনো 700 কোটি বা 800 কোটি লোকের বুদ্ধি মেমোরিতে নিতে আর কতক্ষণ সময় লাগে তার? তিনি তো সৃষ্টিকর্তা, তার মধ্যেই তো আমরা রয়েছি, কতক্ষণ লাগে? তিনি সবকিছু জানেন, সবকিছু দেখেন, সবকিছু তারা তিনি নোট করেন। এইভাবে চলতে থাকে। তাহলে অক্ষরকে নিয়ে কর্মযোগ আর খরকে নিয়ে জ্ঞানযোগ। তাহলে খর্ক নিয়ে, শরীরকে নিয়ে হচ্ছে কি কর্মযোগ। শরীরকে নিয়ে যারা চিন্তন মনন করে তারা কর্মযোগের মধ্যে অবস্থিত হলো, কর্মের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া, এটা কর্মযোগ হলো। মানে কর্মটা এমন ভাবে করবো যাতে করে ঈশ্বরের দিকে যায়, এটা একটা জায়গা। আরেকটা হচ্ছে অক্ষর নিয়ে জ্ঞান যোগ অবলম্বন করে, মানে পরমাত্মা
জ্ঞানের দ্বারা পরমাত্মাকে উপলব্ধি মানে জীবাত্মাকে উপলব্ধি করা যদি করে তাহলে সেটা হচ্ছে জ্ঞান যোগ। আর ভক্তি যোগ হচ্ছে অলৌকিক, যা শুধুমাত্র ভগবানকে অবলম্বন করে। আর ভক্তি যোগে যারা আছে তারা এই খর আর অক্ষরের দিকে আর অত তাকায় না, ওরা একমাত্র ভগবানের দিকেই তাকায়। খর অক্ষর কারা থাকবে? যারা অজ্ঞানী, যারা জ্ঞান আমরা আহরণ করি তারাই তো আমরা এটা পড়বো। আচ্ছা, খর কাকে বলে, অক্ষর কাকে বলে, কোন জিনিস, কোন সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে আমি নিজের তত্ত্বটা জানবো। কেন জানবো না? যাতে করে আমার উদ্ধার হয়, হ্যাঁ, যাতে করে এই সংসার থেকে উদ্ধার পাই, গোবিন্দ চরণে আমরা যেতে পারি, সেই জন্য তো জ্ঞানটা নিব। কিন্তু যারা ভক্তি মার্গে চলে গেছে তাদের আর কোনো প্রয়োজন পড়ে না। কোনটা খর, কোন অক্ষর। ব্রজগোপীরা কতখানি পড়াশোনা করেছিল বা জ্ঞান লাভ করেছিল? কোন সাধুর কাছে কোন পড়াশোনা করেছিল? তারা কিছু না, তারা গোবিন্দকে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, দেখো অর্জুন, তুমি এত বেশি মাথা পিচ্ছি করো না, এত শাস্ত্র, সর্বধর্মানা পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, তুমি সবকিছু ত্যাগ করে দাও, তুমি খালি আমারই শরণাগত না, এই ভক্তি অবলম্বন করো, তোমার ব্যাস সব মুক্তি। আর তুমি এত কিছু, এটা করলে কি হবে, ওটা করলে কি হবে, এটা আমার জানা দরকার, ওটা না জানলে হবে না। হ্যাঁ, আমি তো গীতাকে পড়বো, তারপরে আমি দীক্ষা নিব, গোটা রামায়ণ মহাভারত পড়বো, তারপরে আমি দীক্ষা নিব, আগে সব জানবো তারপরে আমি দীক্ষা নিব, হবে না। ভক্তি মার্গে হচ্ছে আগে মানা তারপরে জানা, জ্ঞান মার্গে হচ্ছে আগে জানা তারপরে মানা। বিজ্ঞানও তাই বলে যে আগে আমি জানবো তারপরে মানবো। তুই আর জানবি কি? তোর জানার শক্তি কতখানি আছে? তোমার যে প্রকাশ, সেই প্রকাশটা ভগবানের প্রকাশ দ্বারা তুমি প্রকাশিত। তো যে প্রকাশিত করছে তাকে সম্পূর্ণভাবে জানা যায় না, এই প্রকাশ করতে পারে না, তার একটা ক্ষুদ্র লিমিট থাকে। আমরা চক্ষু কতখানি 200 মিটার পর্যন্ত দেখতে পাবো, তার একটা লিমিট আছে, তার বেশি আমরা দেখতে পাবো না। শোনাটাও আমরা কত 200 মিটার কোনো বস্তু শুনতে পাবো, তার বেশি দূর থেকে কেউ ডাকে শুনতে পাবো? তো চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বার প্রত্যেকটা লিমিট আছে, বুদ্ধিরও তেমন লিমিট আছে। এই যে বিজ্ঞানী বলছে যে আমরা অনেক, সে ঠিক আছে, এগিয়ে যাচ্ছে, অতি উত্তম, কিন্তু একদম সবকিছু এখনো তাদের কাছে মানে আবিষ্কারের পর আবিষ্কার হয়ে যাচ্ছে, ব্রহ্মাণ্ডের পর ব্রহ্মাণ্ড দেখছে যে না, জীবাত্মা আরো আছে, ইত্যাদি ইত্যাদি সব জানতে, যে বুদ্ধি আর কোনো কাজ করছে না ওদের, এগিয়ে যাচ্ছে সম্পূর্ণভাবে, চলছে, চলুক, অসুবিধার কোনো কারণ নাই, বুদ্ধি খাটাক, কিছু আমরাও জানতে পারছি, অসুবিধা নাই। কিন্তু কথা হচ্ছে সম্পূর্ণভাবে ঈশ্বরকে জানা সম্ভব নাই, কারণ জানার যে বুদ্ধিটা তার আশ্রয়ে আছে, তাকে আমরা জানবো কি করে? এটা হয় না। তবে এই বুদ্ধি দ্বারা এই অনুভবটা আসে। তাহলে এই অক্ষরকে নিয়ে জ্ঞান যোগ অবলম্বন করে, আর ভক্তি যোগে অলৌকিক শুধুমাত্র ভগবানকে অবলম্বন করলেই পাওয়া যায়। এই বলে এই শ্লোকের ব্যাখ্যাটা সমাপ্ত করলো। এবার 17 নম্বর শ্লোকে বলছেন, শুনুন, উত্তম পুরুষস্তন পরমাত্মেতু হৃদ যো লোকত্রয়মা বিশ্ব বিভর্তবয় ঈশ্বর। হে, কিন্তু উত্তম পুরুষ হলেন অন্য বিশিষ্ট একজন। জানো অর্জুন, উত্তম পুরুষ, শোনো, এই উত্তম পুরুষ হলেন অন্য এক বিশিষ্ট একজন, যাকে পরমাত্মা বলে অভিহিত করা হয়েছে। সেই অবিনাশী ঈশ্বর ত্রিলোকে প্রবিষ্ট থেকে সকলের পালন করেন, পোষণ করেন। ত্রিলোক, স্বর্গমর্ত পাতাল যত কিছু আছে তার মধ্যে প্রবেশ করে সকলকে কি করেন? পালন করেন, পোষণ করেন। আমার মা বাবা আমাকে পালন পোষণ করে না, হ্যাঁ, আমরা অভিমান থাকে, আমি যদি আমার ছেলে মেয়েকে লালন পালন না করে, এরা মানুষই হতে পারবে না। তুই মরে গেলেও ওরা মানুষ হবে, এটা ভুল ধারণা। এই প্রধানমন্ত্রী চলে গেলে বোধহয় আর দেশ চলবে না, গড়ার ডিম। আরেক প্রধানমন্ত্রী ঠিক দেশ চলবে, কারোর জন্য কোনো অপেক্ষা করতে হবে না, প্রকৃতিই নিয়ে যাবে তাকে। এটা আমাদের অভিমান। তো ভগবান এখানে অর্জুনকে বলছেন, অর্জুন, উত্তম পুরুষ হলেন অন্য বিশিষ্ট একজন, যাকে বলা হয় কি, যাকে পরমাত্মা বলে অভিহিত করা হয়েছে। তিনি অবিনাশী ঈশ্বর, ত্রিলোকে প্রবিষ্ট থেকে সকলকে পালন করেন এবং পোষণ করেন, পালন তো করেন এবং পোষণ করেন ঈশ্বর। এই আগের সঙ্গে আমরা আস্বাদন করলাম, খর অক্ষর দুটি পুরুষের বর্ণনা হয়েছে। ভগবান এবার জানাচ্ছেন যে অন্য একজন উত্তম পুরুষ, আরেকটা পুরুষ রয়েছে, খর অক্ষর। তো
তা এই দেহ আর দেহের মধ্যে জীবাত্মা দুটো হলো, কিন্তু এর উপরে আর একটা পুরুষ আছে, কি? পরমাত্মা। এই তো বলছেন এখানে অন্নপত্রী পরমাত্মাকে অবিনাশী বলে বিশেষ রূপে জানবার জন্য এখানে ব্যবহার করেছে। তাই ভগবান পরবর্তী অষ্টাদশ শ্লোকে নিজেকে বিনাশীল ক্ষরের অতীত, এর পরের শ্লোকে আমরা 18 নম্বর শ্লোকে বলবো, আস্বাদন করব যে এই ক্ষরের আমি অতীত আর অক্ষরের হচ্ছে উত্তম বলে তুমি জানবা, সেই জন্য আমাকে বলা হয় পুরুষোত্তম। এটা পরের শ্লোকে আস্বাদন করবো। যাকে সেই উত্তম পুরুষকে এই পরমাত্মা নামে অভিহিত করা হয়েছে। পরমাত্মা তো হৃদয়। পরমাত্মা শব্দটি নির্গুণবাচক বলে মানা হয়, যার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ আত্মা, সমস্ত জীবের আত্মা, মানে আত্মারও আত্মা। সূর্য এক, তার কোটি কোটি রশ্মি দ্বারা সমস্ত ব্রহ্মাণ্ড প্রকাশিত। আত্মা এক, পরমাত্মা এক, ওই পরমাত্মা থেকে সমস্ত আত্মাগুলো প্রকাশিত, সূর্যের মতো। এই তাহলে তাৎপর্য হলো নির্গুণ সগুণ সবই তিনি পুরুষোত্তম। তিনি যেমন নির্গুণ, তিনি আবার সগুণ। তিনি যেমন সাকার, তিনি নিরাকার। অর্থাৎ সাকার নিরাকার এগুলো ভেদ জ্ঞান নিয়ে তর্ক বিতর্ক করার কোনো প্রয়োজন নাই। ভগবান এখানে বলেই দিলেন যে আমি নির্গুণ, আমি সগুণ। এর আগের দিন উদাহরণটা দিয়েছিলাম যে জেনারেটর চলছে, তো নির্গুণ নিরাকার। জেনারেটর রাখা আছে, নির্গুণ মানে কোনো গুণ নাই, ওটা অ্যাকশন কোনো কিছু না, হাত দিলে কিছু হবে না, ওটা চলছেও না, তো নির্গুণ নিরাকার। এবার ওটা জেনারেটর যেই স্টার্ট করলেন, এবার কারেন্টে হাত দিবেন, তো তাহলে সগুণ নিরাকার হলো, কারেন্টকে দেখা যায় না। কারেন্ট হাত দিলে আপনার পূর্বে হাতটা, এবার ওইটা যখন বাল্বে চলে আসছে তখন দেখা যাচ্ছে সগুণ সাকার রূপ ধারণ করে। ওই নির্গুণই সগুণ সাকার। বাষ্প নিরাকার, তো সেটা জল হচ্ছে, ওইটা আবার বরফ আকার ধারণ করছে। তো আপনি যদি বলেন যে জল কখনো সাকার রূপ ধারণ করতে পারে না বা নিরাকার ধারণ করতে পারে না, তাহলে ভুল তত্ত্ব। ওটা বিশেষ পরিস্থিতিতে কখনো কখনো নিরাকার, আর বিশেষ পরিস্থিতিতে সে সাকার রূপ ধারণ করতে পারে। তো জল একটা প্রাকৃত পদার্থ যদি ভিন্ন রূপ ধারণ করতে পারে, তো তিনি তো প্রাকৃত পদার্থের সৃষ্টিকর্তা, তো তিনি অন্যান্য রূপ ধারণ করতে পারবেন না কেন? যদি বলা হয় যে ভগবান সব জায়গায় আছে বা সাকার রূপ ধারণ করতে পারে না, তাহলে ভগবানের যে তিনি যে সর্বশক্তিমান, এটা তো মানি, হ্যাঁ মানেন, তাহলে তিনি যে সাকার রূপ ধারণ করতে পারেন না, তাহলে এটা তার অক্ষমতা। তাহলে তো আপনি ঘুরিয়ে বলতে চাইছেন যে তার যখন অক্ষমতা, তাহলে যে আপনি একটু আগে মানলেন যে তিনি সর্বশক্তিমান, তাহলে তো শক্তিমানের হানি হয়ে যায়। অতএব সব তত্ত্বই তার মধ্যে আছে। আমরা অযথা কারোর সাথে আমরা তর্ক বিতর্ক করি। যার যেটা ভাব সেই সর্বোত্তম, ততস্থা হইয়া বিচারিলে আছে তারোত্তম। যার যেরকম সংস্কার, যার যেরকম রুচি, এই জন্য তো আমাদের যত মত তত্ত্বপত্রের কথা বলেছে। কারণ রুচি সংস্কারের জন্য এক একটা বেছে নিয়ে নিচ্ছে। এই জন্য আমাদের সনাতন ধর্মের মধ্যে এত শাখা প্রশাখা। সবাই আবার নিষ্কাম ভাবে কৃষ্ণ ভজন করতে আসবে না, তো হবে না। সবার পরিবৃত্তি সংস্কার এক নয়। যার যেরকম সংস্কার সেরকম সে রাস্তা খুঁজে নেয়। এর মধ্যে সব রকম ভাগ করে দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু ততস্থা হইয়া বিচারিলে আছে তারোত্তম। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই চৈতন্য চরিত্রে বললেন না যে আমাদের ভগবানকে পাওয়া, ভগবানকে ভালোবাসার অনেকগুলো রাস্তা আছে। সাক্ষ্য, দাস্য, বাৎসল্য, মধুর, চার ভাবে ভগবানকে পেতে পারি। তো যে যার রুচি অনুসারে সে বুঝতে পারে, মধুর ভাবে সবাই আসতে পারবে। এটা তো গোপন তত্ত্ব, গোপন থেকে গোপনীয় তত্ত্ব। এখানে তারাই যেতে পারে যারা প্রাকৃত কামকে সম্পূর্ণভাবে বিসর্জন করে দিয়েছেন, তারাই যেতে পারবে, নাহলে যেতে পারবে না। তাহলে প্রাকৃত কামনা বাসনা যতক্ষণ পর্যন্ত ত্যাগ না হয়, ততক্ষণ পর্যন্ত নিষ্কাম আপনার রাগানুরাগ ভক্তিতে সে যেতে পারবে না। এবং তার ভিতটা হচ্ছে শ্রীমৎ ভাগবত গীতা।
কারণ যতক্ষণ পর্যন্ত জড় জগতের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি ওই মধুর ভাবের ওই রাজত্বে আপনি অপ্রাকৃত জগতে অপ্রাকৃত প্রেমের সন্ধান আপনি পাবেন না। দাস্য, সাক্ষ্য, বাৎসল্য আর মধুর, চার ভাবেই ভগবানকে ভাজন, যার যেরকম রুচি অনুসারে। কেউ তো গোপালকে নিয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ, পাঁচটি রস আছে, তার মধ্যে চারটি প্রধান। তো বলছেন যে এই গোপাল নিয়ে অনেকে ঘুরে বেড়ায়, কিন্তু কিন্তু কথা হচ্ছে যে আমাদের ভজনটা কিন্তু গোপালের ভজন নয়, আমাদের ভজনটা গোপালের নয়, আমাদের ভজনটা কি যুগলের ভজন। এই কিন্তু কারো হতেই পারে বাৎসল্য প্রেম, তা সে গোপালকে ভজন করতেই পারে, অসুবিধা নাই তাতে। তো ওখানে বলছেন যে যার যে ভাব সেই সর্বোত্তম, সেই ভাবে তাকে ভজনা করতে পারে, কোনো অসুবিধা নাই। ততষ্ঠা হইয়া বিচারিলে আছে তারতম্য। ততষ্ঠা মানে কি, খুব সূক্ষ্মভাবে যদি বিচারিত তারতম্য আছে, তারতম্য তো বটেই। দাস্যভাবে, শান্তভাবে যে ভাবটা আছে, দাস্যের মধ্যে সেই ভাবটা নেই। শান্তের মধ্যে একটা ব্যারিকেড লাগানো আছে, বাধা আছে। আর দাসের মধ্যে যে ভাব আছে, সাক্ষ্যের মধ্যে সেটা নেই, ওখানে ব্যারিকেড দেওয়া আছে। সাক্ষ্যের মধ্যে যে ভাব আছে, বাৎসল্যের মধ্যে সেটা নেই। বাৎসল্যের মধ্যে যে ভাব আছে, ওখানে ব্যারিকেড আছে, ওটা মধুর ভাবে নেই। কেন? বাৎসল্য ভাবের কিছু সংকোচ আছে। হ্যাঁ, আপনি মধুর ভাবে যখন যে বাৎসল্য ভাব পেরিয়ে যখন মধুর ভাবে যাবেন, তো ওখানে তো অনেক ব্যারিকেড আছে। তো মা মা এবং তার প্রিয়সী দুটো তো আলাদা জিনিস সম্পূর্ণ, এক তো হতে পারে না। তাহলে ওখানে ব্যারিকেড বাধা আছে। তাহলে বলছে ততস্থ হইয়া বিচারিলে আছে তারতম্য, মানে কি, উত্তম উত্তম রস, শান্তের রস দাস্যে, দাস্যের রস সাক্ষ্যে, সাক্ষ্যের রস বাৎসল্যে, বাৎসল্যের রস মধুরে। তাহলে মধুর রসটা হচ্ছে সর্বোৎকৃষ্ট রস। তাহলে সর্বোৎকৃষ্ট রসটা যার সংস্কার যেমন, যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কাছে এসে পেয়ে যান, তো এর একমাত্র পাওয়ার সন্ধান হচ্ছে, ওখানে বলে দিয়েছেন যে পাওয়ার একমাত্র পাথি হচ্ছে লোভ। অন্য কোনো মধুর ভাবে আস্বাদনের একমাত্র করি হচ্ছে লোভ। একমাত্র লোভের দ্বারাই সেখানে যাওয়া যায়। এই লোভটা পাবেন কোথায়? লোভী লোকের সংস্পর্শে করলে লোভ হবে। যারা এইভাবে নিষ্কিঞ্চন বৈষ্ণবের সাধন ভজন করেন, তাদের সংস্পর্শে গেলে কিন্তু সেই লোভটা বাড়বে, না হলে কিন্তু বাড়বে না। তার না হলে আপনি ওই জায়গায় ঢুকতে পারবেন না। সেই জন্য এখানে বলছেন যে এই পরমাত্মা, ঈশ্বর, লোকত্রয়, উত্তম পুরুষ, তিনি একমাত্র উত্তম পুরুষ, যাকে জানার জন্য এই সংসারটা যদি আমরা জানি, আমি নিজেকে জানি, আধ্যাত্ম জ্ঞানটা যদি হয়, তাহলে পরমাত্মাকে আমরা জানতে পারবো। আর জানলে কি হবে? তার দিকে আমরা অগ্রসর হতে, তার প্রতি প্রেম হবে, ভালোবাসা হবে। অর্জুনকে এখানে বললেন যে তুমি এত কিছু ইয়ে করো না, তুমি শুধু আমাকেই সমস্ত বেদ ধর্ম, লোকধর্ম যাহা সেসব ত্যাগ করে দাও। ব্রজগোপীরা তাদের কোনো সামাজিক জ্ঞান ছিল নাকি? তারা তো বিবাহিত ছিল, তাদের তো সামাজিক জ্ঞান আছে, শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী সবকিছু ছিল। তো ওই সামাজিকতা তাদের মধ্যে ছিল কি? তাহলে লোক ধর্ম, বেদ ধর্ম, এমনকি দেহ ধর্ম, আত্মধর্ম পর্যন্ত ত্যাগ করে দিয়েছে তারা, করে গোবিন্দের ভজন করলেন। এই তাহলে সেখানে আর অন্য কিছু জানার প্রয়োজন হয় না। এই পরমাত্মা তত্ত্ব, কিন্তু সেটা কি করে সম্ভব? সেটা একমাত্র যারা নিত্য সিদ্ধ কান্ত প্রেম যাদের মধ্যে রয়েছে, তাদের নিত্য সিদ্ধ। কিন্তু আর আমরা কিন্তু নিত্য সিদ্ধের মধ্যে পড়ি না। হ্যাঁ, ওদের সেবাটা হচ্ছে কিরকম? ওরা স্বরূপ অনুভূতি সেবা, স্বরূপগত ওরা সেবা করতে পারে। আমরা কিন্তু স্বরূপগত সে সেবা করতে পারি না। আমরা সাধন ভজনের দ্বারাই সেই জায়গায় যেতে পারি। বলে সাধন ভজনের ছাড়া কিন্তু আমাদের কোনো রাস্তা নেই। তাহলে সাধন ভজন যদি আপনি করবেন, তাহলে আমরা তো ভজন করছি সংসারের, তাহলে সংসারের ভজনটা যতক্ষণ পর্যন্ত ত্যাগ না হয়, তাহলে ওই মানে প্রাকৃত জগতের ভজনটা যতক্ষণ পর্যন্ত শেষ না হয়, তাহলে অপ্রাকৃত জগতে আপনি প্রবেশ করবেন কি করে? তাহলে এই ভজনটা শেষ করার জন্য এই ক্ষর এবং অক্ষর এবং পরমাত্মার জ্ঞান একান্ত ভাবে প্রয়োজন।
এই উত্তম পুরুষ পরমাত্মা তিন লোকে অর্থাৎ সর্বত বর্তমান। তাৎপর্য হলো এই, প্রকৃতপক্ষে পরমাত্মা এই সমস্ত প্রাণীদের ভরণ পোষণ করেন, কিন্তু জীবাত্মা জগতের সঙ্গে নিঃসম্পর্ক মেনে নেওয়ায় ভুলবশত সংসারী প্রাণীদের নিজের বলে মনে করে তাদের ভরণ পোষণ ভার নিজের উপর নিয়ে নেয়, তাতে সে অকারণে দুঃখ পায়। পিপিলিকা ও ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, কিছু করে কি? ওর খাবারটা কি করে চলে আসে? ওরা কি বিনা খেয়ে কেউ কোনো জন্তু যেন মারা গেছে কি? সব কেউ না কেউ খাবার কিন্তু পেয়েই যাচ্ছে কোথাও না কোথাও থেকে। তো আমাদের যত খাওয়ার সব চিন্তা, কি করে সংগ্রহ করব, কি করে যত রকম এই কারণ হচ্ছে আমাদের। হ্যাঁ, তো বলছে যে এই ভরণ পোষণের ভার, নিজের ভার আমরা নিজেকে নিয়ে নিই, ফলে অকারণে আমরা দুঃখ পেতে থাকি। এই ভগবানকে অব্যয় বলার তাৎপর্য হলো সমগ্র লোকাদির ভরণ পোষণ করলেও তিনি কিছুই ব্যয় হয় না, অব্যয় মানে ব্যয় হয় না তার। সমুদ্র থেকে এক ঘটি যদি জল নিয়ে নেন, সমুদ্রে কি এসে গেল? হয় কি? কিছু হয় না। তাহলে ওই জন্য তাকে অব্যয় বলা হয়েছে। আর কি, ওনাকে যেমন অব্যয় বলা হয়, মানে ওখান থেকে কিছু ব্যয় হয় না, আর অব্যক্ত বলা হয়। ভগবানের স্বরূপটা হচ্ছে অব্যক্ত। অব্যক্ত মানে কি? যেটা লুকিয়ে থাকে, আর ওইখান থেকে যেটা প্রস্ফুটিত হয় সেটা হচ্ছে ব্যক্ত। বীজের মধ্যে যে গাছ আছে, বীজটা কি হচ্ছে? অব্যক্ত। বীজটাকে ভেঙে টুকরো টুকরো করে দিলে কোনো গাছ দেখতে পাবেন না, লতা পাতা দেখতে পাবেন কি? পাবেন না। কিন্তু ওটা মাটিতে পুঁতলে যে আবার সঙ্গে সঙ্গে লতা পাতা কোথা থেকে আসলো? বীজটা থেকে। তাহলে ওই তত্ত্বটা বীজের মধ্যে আছে, অব্যক্ত রূপে রয়েছে। ঠিক তেমনি ভগবানের মধ্যেও ওই ভগবান হচ্ছে অব্যক্ত রূপে রয়েছেন, কিছুই নাই, অথচ সবকিছু সৃষ্টি হচ্ছে কোথাতে? ওই অব্যক্ত থেকে ব্যক্ত জগৎ সৃষ্টি হয়েছে, তিনি করেছেন তার ওই অব্যক্ত রূপ থেকে। যেমন বীজ থেকে গাছ হচ্ছে, আমরা গাছটা বীজের মধ্যে দেখতে পাই না, তেমনি সংসারের মধ্যে ভগবানকে আমরা দেখতে পাই না। এই কারণেই তত্ত্বটা যখন জেনে নেওয়া যায়, তখন সে জানতে পারে এই সর্বনাশ, এগুলো তো কিছুই নাই, এই বীজটা তো গাছেরই স্বরূপ, এই সংসারটা তো ভগবানেরই স্বরূপ, অতএব ভগবান ছাড়া দ্বিতীয় কিছু নাই। তখন এই ভাবটা যখন হয়, তখন ও মনে করে বাসুদেব সর্বম, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্মরে। এই জ্ঞান যদি হয়ে যায়, তখন ভগবান ছাড়া আর অন্য কোনো কিছু দেখতে না, কুকুর, ছাগল, ভেড়া, শত্রু, মিত্র সবকিছুই এক তার মনে হয়। এই এখানে আরেকটা কথা বললেন যে এই তিল সেই অবিনাশী ঈশ্বর, ঈশ্বর তিলকে প্রবিষ্ট থেকে সকলের পালন এবং পোষণ করেন, সকলের পালন পোষণ করেন। এটা কিরকম? এটা সহজ উদাহরণ দিয়ে আমরা বুঝে নিই। যেমন ধরেন, মা বাবা সন্তানের, আমরা মা বাবা সন্তানকে আমরা পোষণ করি, পালন করি সংসারের মধ্যে। আমিও ছিলাম ছোট যখন আমার মা বাবা লালন পালন করেছেন, আমাদের মানুষ করেছেন। সন্তানের ধারণা থাকে, আমাদের ধারণা থাকে কি, কে আমাকে পালন করছেন, কিভাবে করছেন, কেন করছেন, এরূপ তার আমার কোনো জ্ঞান থাকে না। বাবা কোথা থেকে টাকা নিয়ে আসছে, কোথায় যাচ্ছে, কোন বিজনেস করছে, ওদিকে আমাদের ভ্রম থাকে না। বাবা আমাকে লালন পালন করছে, বাস আমার যেটা প্রয়োজন বাবা মাকে বললাম, বাস প্রয়োজন করে, হ্যাঁ তোর এটা লাগবে, হ্যাঁ এই নেই। কিন্তু কোথায় কি করছে, কিভাবে করছে, আমার কিন্তু সে জ্ঞান নাই। আমি শুধু অভাবের কথাটা বললাম, মা বাবা আমার পূরণ করে দিল। ঠিক তেমনি এইরূপ ভগবান যদিও প্রাণী মাত্রই শাসনকর্তা, তবুও অজ্ঞান ব্যক্তিগণ এই কথা জানতে পারে না যে কে তার লালন পোষণ করছে। আমরা অজ্ঞানতার বশতে আমরা বুঝতেই পারি না যে প্রকৃতপক্ষে আমাদের লালন পোষণ করছে কি। হ্যাঁ, যদি জ্ঞান হয়ে যায়, তাহলে মনে করব আমরা, তখন বুঝতে পারবো যে সর্বনাশ, ভগবানই কিন্তু আমাদেরকে লালন পোষণ করছেন। ভগবানের শরণাগত ভক্তই শুধু ঠিকভাবে জানেন যে একমাত্র ভগবানই সকলকে সম্যক রূপে পালন করেন এবং পোষণ করেন। কারা? ভগবানকে যারা জেনেছেন, অনুভব তত্ত্বটা যারা জেনেছেন, সম্পূর্ণভাবে তো জানা যায় না, খালি ওই রাস্তায় যারা গেছেন আর চলা আরম্ভ করেছেন,
তারাই কিন্তু বুঝতে পারেন ভগবান ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। তিনি আমাদেরকে লালন করেন, তিনি আমাদেরকে পোষণ করেন। পোষণ কি হয়? অন্ন দ্বারা, ভাত, অন্ন, চাল, তাই তো? তো এমন একটা জলবায়ু সৃষ্টি করে রেখেছে যেখানে অন্ন হচ্ছে, সবকিছু হচ্ছে, গম হচ্ছে, ডাল হচ্ছে, তেল হচ্ছে, সবই হচ্ছে। তো আচ্ছা, জলবায়ুটার উপরে আমাদের কোনো হাত আছে? যদি ঈশ্বরের একটা শক্তি, এটা তো ঈশ্বরের শক্তি, আর এমন একটা শক্তি আসলে যে কোনো ধান টান চালেই হলো না, তার লালন পোষণ হবে কি করে বলুন? এবার আপনি মাতৃগর্ভ থেকে যখন আসলেন তখন খাওয়ার জোগাড়টা পোষণ কে করে দিল আপনাকে? মাতৃস্তন থেকে দুগ্ধ নিঃসৃত হলে তার আগে তো হয় না। তাহলে মাতৃগর্ভ থেকে আসার সঙ্গে সঙ্গে দুগ্ধ নিঃসৃত, দুধের ব্যবস্থা আপনাকে করে দিল। হ্যাঁ, এটা কে করলো? মাও তো করেনি আপনার। কে করলো? প্রকৃতি করলো। প্রকৃতি, ভগবান। একটু বড় যখন হলেন দাঁত গজিয়ে আসলো, হ্যাঁ, তো শক্ত জিনিস খাচ্ছেন। তারপরে বুদ্ধি যখন পাকলো তখন হাড়গুলো চিপাচ্ছেন আপনার করকর করে। হ্যাঁ, তখন দেখছি আমার দাঁত যখন শক্ত আছে তো হাড়ও চিপাই। হ্যাঁ, তো এই আমরা বুদ্ধি খাটাই তখন বিভিন্ন রকম। তো পোষণকর্তা কে? ভগবান। কিন্তু এই বেশি বুদ্ধি খাটিয়ে দেখা যাচ্ছে যে আমাদের হিতের থেকে সম্পূর্ণ বিপরীত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে লালন পালনটা কে করেন? ভগবানই করেন। তিনি দাঁত দিয়েছেন, বাতাস দিয়েছেন, অক্সিজেন সুন্দর, আমরা যেটা নিয়ে শ্বাস প্রশ্বাস নিয়ে আমরা চলি, এটা পোষণ তো। নার্সিং হোমে যাবেন, একদিনের বেড চার্জ আর অক্সিজেন যদি চলে তো 50,000 টাকা একদিনের আপনার চার্জ লাগবে। অক্সিজেন গোটা দিনের চার্জ। তো কত অক্সিজেন নিয়েছেন আপনি? হিসাব করেন তো কত টাকা দিতে হবে। ভগবানকে দিয়েছেন কিছু? ফ্রিতে নিচ্ছেন, অক্সিজেন যাচ্ছে। পোষণ করা, এটা বুঝতে হবে তো যে ভগবানের ছাড়া আমরা চলতে, তাহলে ভগবানই সব। তাহলে ভগবানের শরণাগতি করা যদি না নিই তাহলে আমাদের এটা বিশ্বাসঘাতকতা করা হয়। সেলফিশ যাকে বলা হয়, স্বার্থপরতা। হ্যাঁ, যদি তার শরণাগতি না নেওয়া হয়। আর তিনি শরণাগতি বলছেন, আমার শরণাগতি মানে কি? পত্রম পুষ্পম ফলম তয়ম জমে ভক্ত প্রচোষে। তুমি একটু ভক্তি ভরে আমাকে, তোমার কিছু না জুটলো, ওই ফুল পাতা, তুলসী পাতা জল দিলেও কিন্তু আমি নিয়ে নিই। আর আমরা আমাদের মতো কৃপণ লোক, আমরা আবার ওইটাকে সুযোগ নিয়ে কিছু আর দিই না, কোনো রকম খুরমা টুরমা দিয়ে আর ওই নকুল দানা দিয়ে ছেড়ে দিই। কেন বলে দিচ্ছে গীতায়? পত্রম পুষ্পম ফলম দেওয়া। অতএব নকুল দানা দিয়ে আমাদের কাজ শেষ। এই তো আমাদের বুদ্ধি যে কত দিকে কোন দিকে কাজ লাগাচ্ছি আমরা, তার শেষ নাই। যাই হোক, এই কথা জানতে পারে কে পালন? আমরা তো জানতে পারি না। প্রকৃতপক্ষ কে জানতে পারে? যারা শরণাগত ভক্ত, ভগবানের ভক্ত যারা শরণাগত, তারাই কিন্তু জানতে পারে, না হলে কিন্তু অন্য কেউ জানতে পারে না। সুতরাং একমাত্র ভগবানই ভক্তই জানতে পারে। পালনকর্তা, পোষণকর্তা ভগবান কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না। এই যে পালনকর্তা এবং পোষণকর্তা ভগবানই তো, তিনি কিন্তু কোনো কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না। এটা ঠিক। যা ভক্ত তাকেও বাঁচার জন্য সব ব্যবস্থা করেছে, অভক্ত তাকেও দিয়েছে। তা এমন তো হতে পারে যারা ভগবানকে গাল দেয়, যে ভগবানকে মানে না, তাদেরকে শ্বাসরুদ্ধ করে তো মেরে দিতে পারতো, একটা কথার কথা। কিন্তু তা করে কি? হয় না তো। কেন হয় না? তিনি সবার প্রতি সমদৃষ্টি। সূর্যের কিরণ তো সব জায়গায় যায়, নোংরা জায়গায় পড়ে, ভালো জায়গায় পড়ে, তাই না? বৃষ্টি এক জায়গায় হলে সব জায়গায় পড়ে, সেটা ভালো জায়গায় পড়ে, নোংরা জায়গায়, তার কোনো পক্ষপাতিত্ব নেই। মাটি মধ্যে তার কোনো পক্ষপাতিত্ব নেই। আপনি এক জায়গায় নিম গাছ লাগান, তার পাশেই যদি আখের গাছ লাগান, একটাতে মিষ্টি হচ্ছে আর একটাতে তিতা হচ্ছে। এটা কি মাটির দোষ? তাহলে কার দোষ? বীজের দোষ? তাহলে আপনি একটা ভালো মানুষ, একটা খারাপ মানুষ, তো এটাকে ভগবানের তৈরি হলো? আপনার স্বভাবের দোষ। তাহলে ভগবান কারোর প্রতি পক্ষপাতিত্ব করেন না। ভক্ত অভক্ত, আস্তিক নাস্তিক প্রভৃতি সকলকে সমানভাবে পালন করেন। তিনি সমানভাবে পালন করেন। প্রত্যক্ষ করা যায় যে ভগবান সৃষ্ট জগতে সূর্য সকলকে সমানভাবে আলো দেয়, ভূমি সকলকে সমানভাবে বহন করে, অগ্নি প্রত্যেকের খাদ্যই সমানভাবে হজম করায়, বায়ু সকলের শ্বাস গ্রহণের জন্য সমানভাবে প্রবাহিত হয়, অন্ন জল সকলকে সমানভাবে তৃপ্ত করে দেয়। এই যে আপনাদের পড়ে পড়ে শোনাচ্ছি, আমার নিজস্ব কোনো কথা নাই গ্রন্থ থেকে, কিন্তু ভাষাগুলো খুব সহজ না? বাংলা ভাষাগুলো খুব সহজ সহজ, সুন্দরভাবে বলে দেওয়া আছে, তৃপ্ত হয়।
পুরুষোত্তমকে অন্য অর্থ হলো খর অক্ষর অলৌকিক, কিন্তু পুরুষোত্তম এই দুইয়ের থেকে বিশিষ্ট অর্থাৎ অলৌকিক। সুতরাং পরমাত্মার বিচারের বিষয় নয়, তিনি হলেন শ্রদ্ধা এবং বিশ্বাসের বিষয়। অতএব পরমাত্মা হচ্ছেন একটা শ্রদ্ধা এবং কি না বিশ্বাসের বিষয়। বিশ্বাস শব্দ কহে সুদীর্ণ নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। পরমাত্মার অস্তিত্বের বিষয়ে ভক্ত সাধু মহত্ব বেদ শাস্ত্র বাক্য হচ্ছে প্রমাণ। অন্য সম্বন্ধে ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করছেন। এই শ্লোকটি বলে আমরা আজকে সমাপ্ত করব। শুনে রাখুন, শুনুন, এটা এই অধ্যায়ে সব থেকে উল্লেখযোগ্য একটি শ্লোক। বলছেন না, ওই পর্যন্ত যেতে পারবো না, 19 পর্যন্ত। হুম 18 এটাই এই শ্লোকে। হ্যাঁ, এখানে বলছেন কি, শুনে রাখুন, যস্মাৎ খর মহতীত মহ খরাপি চোত্তম অতহস্মি লোক বেদেশ্য প্রথিত পুরুষোত্তম। আমি খরের অতীত, অক্ষরের উত্তম, তাই জগতে বেদে পুরুষোত্তম নামে আমি প্রসিদ্ধ। বিখ্যাত শ্লোক এটা। খরের অতীত আর অক্ষর থেকে আমি উত্তম, সেই জন্য আমাকে বলা হয় পুরুষোত্তম। কেন বললেন এই কথা? ভগবান বলার তাৎপর্য হলো খর প্রকৃতির নিত্য পরিবর্তনশীল, আর আমি নিত্য নিরন্তর নির্বিকার রূপে একইভাবে বিরাজ করি, তাই খরের অতীত। তাহলে তিনি খরের অতীত বললেন কেন? খরের অতীত কেন না, খর হচ্ছে প্রাকৃত পরিবর্তনশীল, সবসময় পরিবর্তনশীল, কিন্তু ভগবান কি কখনো পরিবর্তনশীল হয়? হয় না। তাহলে সেই জন্য বলছেন নিত্য নিরন্তর নির্বিকার রূপে আমি বিরাজ, আত্মা হোক বা পরমাত্মাই হোক। আত্মা যে আমাদের জীবের মধ্যে রয়েছে সে নির্বিকার, তার কোনো বিকার নেই। কিন্তু বিকার হচ্ছে কার? শরীরের। আমি ছোট ছিলাম, যৌবন হয়েছি, বার্ধক্য হয়েছি, মারা যাব। তাহলে কার বিকার হচ্ছে? পরিবর্তন হচ্ছে শরীরের। কিন্তু আত্মা যেটা সকালে ছোটবেলায় যা ছিলাম, যৌবনে তাই, বার্ধক্য তাই, তার কোনো পরিবর্তন হয় না। তাহলে খর থেকে, খরের অতীত আমি, অনেক ঊর্ধ্বে। আর কি রূপে বিরাজমান, শরীরের অতীত ব্যাপক শ্রেষ্ঠ প্রকাশ সবল ইত্যাদি, ইন্দ্রিয়ের অতীত মন, মনের অতীত বুদ্ধি, এইরূপ কয়েকটি অপরের অতীত হলেও শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি একই জাতীয়, এগুলি সবই জড়। কিন্তু পরমাত্মা তত্ত্ব সকলের অতীত, কারণ এই জড় নয়, এটা হলো চেতন তত্ত্ব। আপনি মন বুদ্ধি অহংকার যাই বলুন না কেন, পঞ্চ ইন্দ্রিয় পঞ্চতত্ত্ব যে 24টা তত্ত্ব রয়েছে আমাদের পঞ্চমহাভূত থেকে, তার তন্মাত্র থেকে আরম্ভ, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ থেকে আরম্ভ করে হস্তপদ বা এই যতগুলো কর্ম ইন্দ্রিয় রয়েছে, সমস্ত কিছু হচ্ছে জড় পদার্থ। কিন্তু পরমতত্ত্ব সকলের অতীত এবং সে এটা জড় নয়, তার চেতন। তাহলে এখানে এই পরমাত্মা জড়ের অতীত, অনেক ঊর্ধ্বে। এই পরমাত্মা অংশ জীবাত্মা, তাহলে এবার অতীত বললেন, এবার জীবাত্মা থেকে তিনি উত্তম বললেন। তাহলে উনি তো বলতে পারতেন, ভগবান তো এখানে বলতে পারতেন যে খরের অতীত, অক্ষরের উত্তম বললেন। তাহলে দুটোই তো মিলিয়ে বলতে পারতেন যে খর এবং অক্ষরের উত্তম, এই কথাটা তো বলতে পারতেন, কিন্তু তা বললেন না। কিন্তু তিনি বললেন খরের অতীত আর অক্ষর থেকে উত্তম। কেন এই কথাটা বললেন? কেন? যে খরের অতীত তো বুঝতে পারলাম, যেহেতু এটা বিনাশী আর উনি অবিনাশী, তাই এনার ঊর্ধ্বে। কিন্তু আমার যে আত্মাটা রয়েছে, এই আত্মা থেকে উত্তম। তাহলে আত্মা থেকে উত্তম বললেন কেন? অতীত বললেন না, কিন্তু কি বললেন? উত্তম বললেন। কেন বললেন উত্তম? মানে আত্মার সাথে পরমাত্মার একটা সম্পর্ক রয়েছে, কারণ তারই অংশ আমি। কিন্তু ওইটা থেকে আমি উত্তম। কেন উত্তম? এবার বুঝে নিন। পরমাত্মা থেকে, আত্মা থেকে পরমাত্মা উত্তম। কেন উত্তম? 1 নম্বর শুনে রাখুন, পরমাত্মার অংশ হয়েও জীব জড় প্রকৃতির সঙ্গে নিজ সম্বন্ধ মেনে নেয়। পরমাত্মার অংশ এই জীব হয়েও এ করে কি, জীবাত্মা করে কি, এই জড় জগতের সম্পর্ক মেনে নেয়, তাই তো? তাহলে কিন্তু তার নিজ সম্বন্ধ মেনে নেয়।
প্রাকৃত গুণাদির মোহগ্রস্ত হয়ে পড়ে, কিন্তু পরমাত্মা হচ্ছেন প্রকৃতির অতীত, কোনো মোহগ্রস্ত হন না। পরমাত্মা কখনো মোহগ্রস্ত হয়? তিনি মায়াকে তৈরি করেছেন, কিন্তু মায়ার অতীত। কিন্তু এই জীবাত্মা এ মায়ার কবলিত হয়ে গেছে, তাহলে তার থেকে উত্তম, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পরমাত্মা নিজেকে নিজের অধীন করে ইহলোকে আসেন। পরমাত্মা যখন আসেন প্রকৃতিকে অধীন করে নিয়ে আসেন, মানে ওর কন্ট্রোলে। এই জন্য ভগবানের লীলা হচ্ছে যোগমায়া আশ্রিত। যোগমায়া দ্বারা এটাকে কন্ট্রোল, প্রকৃতিকে কন্ট্রোল করে দেন। হ্যাঁ, কন্ট্রোল করে নেন। নিজেকে নিজের অধীনে নিয়ে ইহলোকে আসেন, অবতারত্ব গ্রহণ করেন, কিন্তু জীবাত্মা প্রকৃতির বশীভূত হয়ে এই লোকে আসেন, প্রকৃতির বশীভূত হয়ে। সুখদেব গোস্বামী যখন মাতৃগৃহ থেকে, মাতৃগর্ভ থেকে যখন বেরোচ্ছেন না, 12 বছর যখন হয়ে গেছে, তখন বলছেন বাবা তুমি বেরোও। তো বলছেন না, আমাকে মায়া গ্রাস করবে। যদি মায়া এখান থেকে তাড়াতে পারে, এবার মায়া যদি গ্রস্ত না হই আমি, তাহলে আমি বেরোবো, নাহলে কিন্তু বেরোবো না। যখন প্রতিশ্রুতি দিলেন যে না, মায়া তোমাকে স্পর্শ করবে না, তখন তিনি গর্ভস্থ হলেন, এবং গর্ভস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সংসার ত্যাগ করে চলে গেলেন বনে, নিষ্কাম নিষ্কিঞ্চন বৈষ্ণব। তাহলে বশীভূত হয়ে, তাহলে জীবাত্মা আমরা কি প্রকৃতির বশীভূত হয়ে জন্মগ্রহণ করি। আমরা গর্ভে কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছি। যত কষ্ট পেয়েছি আমরা, সে তো ভুলে গেছি কষ্ট। মাতৃগর্ভে কম কষ্টের কথা? ওই অন্ধকারময় জগতে নোংরা জায়গার মধ্যে থাকা, শ্বাসকষ্ট ওর মধ্যে, তখন নিশ্চয়ই আমরা এটা অবশ্যই বলেছি, প্রভু তুমি আমাকে এখান থেকে নিস্তার করো, আমি গেলে তোমার আমি ভজন করব, তোমার নাম নেব, প্রভু ঠাকুর তুমি আমাকে এখানে নিস্তার করো, নিশ্চয়ই প্রতিশ্রুতি দিয়ে এসছি। কিন্তু এই প্রকৃতি জগতে আসার পরই দেখছি যে সুন্দর, দারুণ তো প্রকৃতি। মা আমাকে আদর করছে, আমার জেঠিমা আদর করছে, আমার কাকিমা, কত রকম মাসিমা, সবাই আইলে বাবারে ধন্ডে করে আছেন। তাদের প্রেমে আমি পড়ে গিয়ে এদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে দিয়ে একদম সর্বনাশ করে দিলাম আমি। প্রকৃতি, ভগবানের প্রতিশ্রুতি আমি ভুলে গেলাম, যেটা মাতৃগর্ভে দিয়েছিলাম। তাই বলছেন এই জীবাত্মা কি হচ্ছে, প্রকৃতির বশীভূত হয়ে জন্মগ্রহণ করে, এই প্রকৃতির বশীভূত হয়ে যায়। তাহলে পরমাত্মা কি হলো, এই জীবাত্মা থেকে উত্তম। 3 নম্বর, পরমাত্মা সর্বদাই নির্লিপ্ত থাকে। কিন্তু জীবাত্মার নির্লিপ্ত থাকার জন্য সাধনতা করতে হয়। পরমাত্মা সর্বদাই নির্লিপ্ত, কারো তিনি কর্ম করেন, কিন্তু কর্মের কোনো স্পর্শ তাকে করে না। ভগবান শ্রীকৃষ্ণ যখন আসেন, তখন যা কিছু কর্ম করেছে সব নির্লিপ্ত, তার মধ্যে কোনো রিয়াকশন নাই। কিন্তু ব্রজগোপীদের মধ্যে রিয়াকশন ছিল, গোবিন্দ কোথায়, গোবিন্দ কোথায়। কিন্তু ভগবানের মধ্যে কোনো এত কর্ম করে গেছে, এত মহাভারতের যুদ্ধ হয়েছে, কিন্তু তিনি নির্লিপ্ত, কোথাও কোনো কারোর সাথে কোনো লিপ্ত নয়। জীবাত্মা নির্লিপ্ত হওয়ার জন্য, আর আমরা নির্লিপ্ত হওয়ার জন্য কি করতে হয়, তাকে কোনো সাধনা করতে হয় না। ভগবান তো তিনি, কিন্তু আমরা জীব তো, আমাদেরকে সাধন ভোজন করে নির্লিপ্ত হতে হয়। এই সাধু সঙ্গ করতে হয়, এই গ্রন্থ অধ্যয়ন করতে হয়। যারা গ্রন্থ অধ্যয়ন করে তাদের মুখে শুনতে হয়, শুনে এটা হচ্ছে সাধনা, এটাও সাধনা। সাধু সঙ্গ আসা বোঝা, এটাও কিন্তু একটা সাধনার মধ্যেই পড়ে। তাই এটা বুঝি আমরা যতক্ষণ পর্যন্ত এই সাধন না করতে পারি, তখন নির্লিপ্ততা আমাদের আসে না। যে বারবার বলছি না, সংসার থেকে কামনা ত্যাগ করেন, বিচ্ছেদ করেন। কামনা ত্যাগই হচ্ছে সংসার থেকে বন্ধন ছিন্ন করা। এটা কখন হবে, এই নির্লিপ্ততা কখন আসবে? যখন এই সাধন ভোজন করবেন, সাধু সঙ্গ করবেন নিরন্তর। একদিন করে নিলাম তা নয়, নিরন্তর করবেন। পাঠ কীর্তন তো সব দিন হয় না, তো বাড়িতে বসে বসে গীতাটা অধ্যয়ন করবেন, চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করবেন, নিয়ম করে আধা ঘন্টা করে একটু পড়বেন। যারা পড়াশোনা হয়তো জানে না, তারা যারা জানে তাদের কাছে গিয়ে বসে একটু পড়বেন, আগ্রহ থাকা চাই এরকম। তো বলছেন এইভাবে 3 রকম ভাবে আমরা বলতে পারি যে পরমাত্মা হচ্ছে কি জীবাত্মা থেকেও উত্তম। এই জন্য বলছেন আমি পুরুষোত্তম। আর বললেন কি জানেন, এখানে আরেকটি কথা বলা হয়েছে যে এই লোক ভগবান নিজের খড়ের অতীত অক্ষর হতে উত্তম বলার এই ভাব প্রকটিত হয় যে খড় ও অক্ষর দুইয়ের মধ্যে পার্থক্য আছে। যদি উভয়ের মধ্যে পার্থক্য না থাকতো, তাহলে ভগবান নিজেকে দুইয়ের অতীত বলতেন, তা না হয়ে উভয়ের মধ্যে উত্তম বলতেন। কিন্তু সেটি প্রমাণিত করার জন্য ভগবান যেমন খড়ের অতীত আর অক্ষরের উত্তম, এটি অক্ষরের অতীত এবং উত্তম, এটা বলেছেন এই জন্যই যে বোঝানোর জন্য।
হ্যাঁ, নাহলে দুটোই তো উত্তম বলতে পারতেন, কিন্তু তার দুটো পার্থক্য, ভেদ জ্ঞান যেন সবাই অর্জুন এটা বুঝতে পারে এবং তার মধ্যে যেন আমরাও বুঝতে পারি, সেই জন্য তিনি পৃথকভাবে বললেন। আর কি, এই লোকে অতহস্মি লোক বেদেশ প্রচিত পুরুষোত্তমম, এখানে লোকে পদার্থ হচ্ছে পুরাণাদি স্মৃতি শাস্ত্রে ভগবান পুরুষোত্তম নামে প্রসিদ্ধ। যত রকম শাস্ত্র আছে তার মধ্যে ভগবানই পুরুষোত্তম নামে প্রসিদ্ধ আছে। শুদ্ধ জ্ঞানের নাম হলো বেদ, যা অনাদি। সেই জ্ঞানী অনুবর্তী রূপ ঋক সাম যজুর্বেদ যাই বলেন না কেন, সেই বেদই ভগবানকে পুরুষোত্তম বলে প্রসিদ্ধ করেছেন, বেদের মধ্যে বলেছে। তাহলে এই শ্লোকে ভগবান বলছেন যে খর অক্ষর উভয় থেকে উত্তম তিনি পৃথক, সেই উত্তম পুরুষকে জানতে গিয়ে ভগবান এই রহস্যটি প্রকাশিত করেছেন। ভৌতিক সৃষ্টি মাত্রই হলো খর এবং পরমাত্মা সনাতন অংশ জীব হলো অক্ষর। এই খরের অতীত উত্তম হলেও খরের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নিয়েছে, এর থেকে বড় দোষ আর হয় না। খরের সঙ্গে এ শুধু মেনে নেওয়া সম্পর্ক, প্রকৃতপক্ষে এটি এক মুহূর্তেও থাকে না। এটা শুধু একটা মেনে নেওয়া সম্পর্ক, সেই সম্পর্ক ত্যাগ করার মতো আমাদের ক্ষমতা আছে, কারণ প্রকৃতপক্ষে এক মুহূর্ত এই সম্পর্ক থাকে না। যেমন বাল্য অবস্থা থেকে যখন শরীর এক রকম নেই, পরিবর্তন হয়ে যাচ্ছে, তবু আমরা বলে থাকি যে আমরা একই আছি। হ্যাঁ, আমরা বলে থাকি। আমরা বলতে পারি না কবে আমাদের বাল্য অবস্থা শেষ হয়েছে, যৌবন শুরু হয়েছে, কারণ নদী প্রবাহের ন্যায় শরীরের নিরন্তর অবান্তর ভাবে প্রবাহিত হচ্ছে। নদী যেমন প্রবাহিত, শরীরটাও কিন্তু সেরকম প্রবাহিত। দ্রষ্টাকে, নদীটা যে প্রবাহিত হচ্ছে দেখছে কে? তটটা যদি প্রবাহিত হয়ে যেত তাহলে তো নদীর গঙ্গা নদীর কোনো অস্তিত্বই থাকতো না, থাকতো কি? তটটা স্থির। তাহলে আমাদের শরীরটা যে প্রবাহিত হচ্ছে এটা দেখছে কে? দ্রষ্টাকে? আত্মা। ও স্থির, ও নির্বিকার, শুধু দৃষ্টি করেছে, ওর পরিবর্তন হচ্ছে এটা আমি অনুভব করছি, আত্মা দ্বারাই অনুভব হচ্ছে, এই শরীরটা পরিবর্তন হচ্ছে। নদীতে স্থিত শিলার ন্যায় সর্বদা অচল অসঙ্গ অক্ষর এই খারের ন্যায় নিত্য পরিবর্তনশীল বিনাশশীল হতে বন্ধন মুক্তি কোনো সমস্যাই থাকতো না, কিন্তু অক্ষর অপরিবর্তনশীল অবিনাশী হয়েও নিরন্তর পরিবর্তনশীল বিনাশীল খড়কে ধরে নেয়, তাকে আপন করে নেয়। খড় এবং অক্ষরকে ত্যাগ না করে খড় এক মুহূর্ত থাকতে পারে না। এই সমস্যার একটি সহজ সমাধান হলো খড়কে মানে শরীরকে জগৎ সংসারের সেবায় নিয়োজিত করা, সংসার রূপী বাগানের উন্নয়নকে নিজেকে সার রূপে সমর্থন করে দেওয়াই একমাত্র হচ্ছে আমাদের কাজ। এছাড়া এর সাথে সম্পর্ক নষ্ট করার আর অন্য কোনো উপায় নেই, নাহলে আমরা এটা করতে পারবো না। মানুষ শরীরাদি বিনাশশীল পদার্থ অধিকার প্রয়োগ নিজের বলে মনে করার জন্য পাইনি, সেবা করার হেতু রূপে পেয়েছি। মানুষের ধর্মই হচ্ছে সেবা করা ছাড়া অন্য কিছু নয়। আমরা দেখুন, ঘুম থেকে ওঠার পরে আমি নিজের সেবা করি, তো চক্ষু কর্ণ নাসিকাতে প্রথমে নিজের সেবা করি, সব মুখ হাত ধোয়া থেকে আরম্ভ করে সব বাহ্যকর্ম থেকে আরম্ভ করে সব নিজের সেবা করি। তারপরে কার সেবা করি? সংসারের সেবা করি। তাহলে আমাদের সেবাটাই হচ্ছে ধর্ম, কিন্তু সেবা ছাড়া আমরা ছাড়তে পারি না। তাহলে এই সেবাটাই নিয়োজিত হবে কি কোথায়? কোন দিকে? সংসারের দিকে না হয়ে ভাবটা হবে কোন দিকে? না, ভগবানের দিকে। তো সেবাটা ভগবানের দিকে প্রবাহিত হওয়ার কর্মের দ্বারা কিরকম না, কর্মের ভাবের দ্বারা শুধু কর্মের পরিবর্তন হয়। আপনি কর্ম ওই একই করবেন, শুধু ভাবটাকে পরিবর্তন করে দিলেই কর্মটাই পরিবর্তন হয়ে গেল। কেউ বাজার থেকে নিয়ে আসছে এক ব্যাগ, কি রান্না করবেন গো? বলছে আমার বিহাই বিহান এসছে, একটু রান্না করবো, খাবো, এই একটা একই কর্ম। আবার কেউ একজন ব্যাগ নিয়ে আসছে, তো বলছে কি করবেন? না, ঠাকুরের ভোগ লাগাবো, সবাই একটু প্রসাদ পাবো, আমার বিহাই বিহান এসছে, প্রসাদ। কর্ম কিন্তু একই হলো, কিন্তু ভাবের পরিবর্তনটা আলাদা হয়। এইভাবে যদি আমরা সেবায় নিয়োজিত করতে পারি, তাহলে এই কর্মটাই কর্ম যোগে পরিণত হয়ে যাবে। এই জ্ঞানটা জ্ঞান যোগে পরিণত হবে। আর ভক্তি যোগের তো কথাই নাই। হ্যাঁ, কর্মটা যদি কর্ম যোগে পরিণত হয়, জ্ঞানটা যদি জ্ঞান যোগে পরিণত হয়, অটোমেটিক ভক্তিটা ভক্তি যোগে পরিণত হবে।
ভক্তিটা ভক্তি যোগে পরিণত না হলে ভক্তি তো তামসিক ভক্তিও হয়, ঠিক? ভক্তিটা রাজসিক ভক্তিও হয়, ঠিক? ভক্তিটা সাত্বিক ভক্তিও হয়, কিন্তু যোগ হয় না, ভক্তি যোগ হয় না। ভক্তি যোগটা কখন? না রাধা মাধবের চরণে ওই ভক্তিটা যখন যোগ হবে তখনই হচ্ছে ভক্তি যোগ। নাহলে ওটা শুষ্ক ভক্তি হলো, শুধু মাথা ঠেকানো হলো, মালা তিলকি করা হলো, কিন্তু কাজের কাজ কিছু হলো না। হ্যাঁ, ওই ভক্তিটা ভক্তি যোগে পরিণত হলো না। তাহলে ভক্তিটা ত্রিগুণময়ী মায়ার ভাবেও তিন ভাবে ভক্তি এখানে আরোপিত হয়েছে, কিন্তু প্রকৃত যোগ হচ্ছে কি শুদ্ধ ভক্তি রাধা মাধবের সেবার জন্য। এই গীতার জ্ঞান নিলেই আমাদের এই ভক্তির যে ভিতটা এটা দৃঢ় হবে। হ্যাঁ, আর আমরা সাধন ভজনে এগিয়ে যেতে পারবো। গৌরহরির কৃপা হলে আগামী রবিবার আমরা আবার আস্বাদন করব। এখানে আমরা বিশ্রাম রাখছি। আর আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, আপনারা নিজের নিজের মোবাইলে, সবাইকে তো ফোন করা অসুবিধা হচ্ছে, এটা আধুনিক যুগের আধুনিক পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হবে। তা আমি হোয়াটসঅ্যাপে সব মেসেজ দিয়ে দিচ্ছি, আপনাদের মেসেজ গুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দেখবেন হরিকথা নাম দেওয়া হয়েছে, হরিকথা। হ্যাঁ, তুমি তো দেখেছো? আমাদেরকে ফোন করে দিবেন, আমরা বঙ্গসজ্ঞ মানুষ। না 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 না, আমি আজকে দেখে দিচ্ছি, আপনাকে দেখে নেবেন, বাস হয়ে যাবে। আমাদেরকে ফোন করে দিবেন। জয় জয় রাধে কৃষ্ণ, জয় জয় রাধে কৃষ্ণ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে রাধে কৃষ্ণ, জয় জয় রাধে কৃষ্ণ।